الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جر آواز اللہم صلی مولانا محمد سیدنا جسن میلاد النبی ہے کیوں نہ چومیں آج ہم جشن میلاد النبی ہے کیوں نہ چومیں آج ہم آج وہ یا جہاں میں جو سراپا نور ہے اللہم صلی علی سیدنا وعلی اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے اللہم
لاد ہو آمینہ تجھ کو مبارک شاہ کی میلاد ہو تیرا انگن نور بلکہ گھر کا گھر سب نور ہے اللہم وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے مکائی میں ایک کعبہ بنایا اللہ نے مکائی میں ایک کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیرے مرقد کو بنایا ہر سالوں میں جی چلا جاتا ہے مدینہ ہر سالوں میں جی چلا جاتا ہے مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ تمہیں اپنا ہی محبوب بنایا اللہ تمہیں اپنا ہی محبوب بنایا معراج کی شب ساری خدا کو دکھایا معراج کی شب ساری خدا کو دکھایا اللہ نے بنا یا تم سلطان مدینہ اللہ نے بنا یا تم سلطان مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا ہر حال مدد کار سرکار مدینہ
मदीना हर हाल मदद कर सरकार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। उपस्थित হাটহাজারী থানার অন্তর্গত নন্দীরহাটের জমিনে মাহমুদাবাদ আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে ঐতিহাসিক পবিত্রতম জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে গাউসিয়া কমিটি বাংলাদেশ গুল মোহাম্মদ তালুকদার পাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায় এলাকাবাসী উপবাসীদের সহযোগিতায় অধ্যক্ষ আজিমুসান ৭তম বারের মতন আজিমুসান এই সুন্নি সম্মেলনের সুযোগ্য সভাপতি শেখুল মাশায়েখ আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি অসংখ্য আলেমের যিনি আলেম বানাবার কারিগর মুজাহিদে মিল্লাত মুনাজিরে মিল্লাত বিশিষ্ট লেখক ও গবেষক বুড়িচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা নুরুল আমিন আল কাদরি সাহেব কিবলা আহমদ দাজিনুল আলী আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান ওয়াইজের বক্তব্য পেশ করে গেলেন মুজাহিদে মিল্লাত মুনাজিরে মিল্লাত পীরে তরিকত রাহবরে শরিয়ত আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সুযোগ্য প্রতিষ্ঠাতা হযরতুল হাজ আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা আহমদ দাজিনুল আলী তার পূর্বে বক্তব্য রেখে গেলেন দাওয়াতে হক মানবিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আমার স্নেহধন্য ছোট ভাই মাওলানা ওমর ফারুক নাইমি, যিনি উদ্বোধকের দায়িত্ব পালন করলেন গুল মোহাম্মদ তালুকদার পাড়া জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সহ আমার সফর সঙ্গীর মধ্যে মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সহ অসংখ্য মঞ্চ ভরপুর উলামায়ে কেরাম, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি মাহমুদাবাদের নন্দীরহাটস্থ এলাকার মা বোনরা, কতই পর্দানসীন, গায়ে মাথায় কাপড় পরিধান করা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা গাউসিয়া কমিটি বাংলাদেশ গুল মোহাম্মদ তালুকদার পাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায় পবিত্রতম ঈদে রবিউন নূরকে স্বাগত জানিয়ে আজিমুসান ঈদে মিলাদে মুস্তাফার মাহফিল সাজাই দিলেন। এই সজ্জার মধ্যে আমি গোলামের বাচ্চা গোলাম এসে বসে দুটো কথা বলার, আমার ওস্তাদজির পাশে বসার অনুমতিও পেলাম, নিয়ামত পাওয়ার সুযোগও হয়ে গেল। যে মুনিব মাওলা আমার মতন একজন নালায়েককে অন্তত আজকে এই মঞ্চে বসে কিছু কথা বলার তৌফিক সুযোগ দান করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায় করতে আমার হয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা টিভির পর্দা ছেড়ে, বউ ছেড়ে, সন্তান ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, আরামের বিছনা ছেড়ে অ্যান্ড্রয়েড মোবাইল টিফাটিফি করে অনেকক্ষণ সময় নষ্ট করার দিয়ে কেরামান কাতিবিন দিয়ে আমলি জিন্দেগির মধ্যে একটি কলমের কুশাল লিপিবদ্ধ করাবার যে মুনিব আল্লাহ আপনাদেরকে তৌফিক সুযোগ যোগ্যতা করলেন,
অসংখ্য বাবারা ভাইরা এখনো ঘরের মধ্যে টিভির পর্দায় বা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে খেলাধুলার মধ্যে আসে না নাই? ওরা কি বড় কফলওয়ালা না আমরা বড় কফলওয়ালা? আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কারণ এই আপনাদের এই নন্দীরহাট মাহমুদাবাদ এই মাঠের মধ্যে প্রতি বছর দুই একটা মাহফিল আমাকে করতে হয়, ঠিক না? এখানে কি এত এই মানুষ হয় না? আরো মানুষ আছে, একটু কথা বলতে হবে, খেয়াল রাখবেন। এটা ব্যক্তিগত কারো মাহফিল নয়, এই মাহফিল হলো মিলাদে মুস্তফা, ঈদে মিলাদে মুস্তফা, নবীর মাহফিল। কার মাহফিল? নবীর মাহফিল। এখানে যারাই আসতে পারবে তাদের কফাত খুলে যাবে, ঠিক না বেঠিক? আমি বলবো মা বোনরা কাল বিলম্ব না করে একজন মা বোনের প্রতিনিধি বানিয়ে, বেশি নাই অবশ্যই 2-4-10টা হয়তো চেয়ার খালি আছে, এটা পূরণ করাই দেওয়া আপনাদের মা বোনদের দায়িত্ব, ঠিক না? কখনো কসমিনকারের জন্য কোন মা বোন ঘরে বসে একজন পুরুষের সওয়াব নেওয়ার অধিকার আল্লাহ দেয় নাই, আল্লাহ দেয় নাই। তো সুতরাং আজকে একটি মক্ষম সুযোগ, আমার উস্তাদ যার কদমের ধুলি থেকে কিছু শিকার সুযোগ পেয়েছি, আজকে আমি ভুলভাল বললো কোনো সমস্যা নাই, কারণ আমার উস্তাদ শোধরাই দেবেন, ঠিক না? এমনি দেখতে পাচ্ছেন যে গায়ের মধ্যে কত মাংস নাই, বুড়োত্তর বয়স, কত হাজার হাজার হাসান রাজা রেডি করে বের করে দিয়েছেন, আল্লাহ জানে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনাদের 8,000-এর সন্তান, তা আমাদের রোজানের গর্ব না কার গর্ব? 8,000-এর গর্ব। আল্লাহ কবুল করুক, হায়াতি খিজরি দান করুক। আমার ওস্তাদ জি যাদের কাছ থেকে দুটো লব্জ শিকার আমি সুযোগ পেয়েছি, যাদের শিক্ষার কারণে মাঠে ময়দানে বাংলাদেশ নয় অনেক দেশ ঘুরে ফিরা করার সুযোগ আল্লাহ মিলাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলবো যে আমার মা বোনরা, আজকে একটি মক্ষম সুযোগ, একজন মা বোন একজন পুরুষের সমান সওয়াব পাওয়ার অধিকার আল্লাহ। আজকে এই সুযোগটুকু যদি আপনারা কাজে লাগান, যে আপন স্বামী আছে না নাই, কথা বলতে হবে, শাশুড় আছে না নাই, বাসুর আছে না নাই, দেবর আছে না নাই, সন্তান আছে না নাই, নাতি নাতনি আছে না? যে কোনো একজন প্রতিনিধি যদি আজকের মাহফিলে ঘর থেকে পাঠাইতে পারেন, তো ঈমান রাখেন, একজন পুরুষ যত সওয়াবের মালিক তত সওয়াবের মালিক আপনি। মা বোন ঘরে বসে এক ভাগ, আপনি বসলেন কেন? আর একজন প্রতিনিধি পাঠিয়ে পুরুষের সমান ভাগ। আর যদি আমি বলি, আমার হুজুর ধরবে যে হাসান রাজা দলিল না দিয়ে কথা, 1450 বছর আগে আমার মাহবুব বলে গেলেন, আদালু আলা খাইরে কাফাইলিহি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, ক্রাম খেলা, ফুটবল খেলা আছে না নাই? যদি কেউ আপন মামা চাচা জেঠা বাবা সন্তান আমার খেলা খেললে কোনো লাভ হবে না, কেরামান কাতিবিন কোনো সওয়াব লিখবে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, 5টা মিনিট ব্যয় করে উযু করে নামাজটা আদায় কর। আমার প্রিয় মাহবুব এলান দিয়ে গেলেন, যিনি ডাকলেন এক চুল পরিমাণ সওয়াব ওনাকে কমতি দেওয়া হবে না। যে সন্তানকে ডেকে নিয়ে নামাজ আদায় করাইলেন, এক চুল পরিমাণ সওয়াব কমতি নাই, বরাবর যত সওয়াব ওই সন্তান পেয়ে যাবে তত সওয়াবের মালিক যিনি ডাকবেন আল্লাহ তাকেও বানিয়ে দেবেন। তাহলে স্পষ্ট হয়ে গেল, আমার মা বোনদের মক্ষম একটি সুযোগ এসে গেল। নন্দীরহাটের জমিনে, হাটহাজারী থানার মাহমুদাবাদ আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে চলে বলে কৌশলে একজন শ্বশুর, বাসুর, স্বামী, সন্তান, ভাই, নাতি যাকে পাঠাইতে পারলেন, ঈমান তাজা হয়ে যাবে। হয়তোবা আজকের রাতটুকু দিয়ে আপনাদের জন্য জান্নাতের ব্যবস্থাপনা পেয়ে যাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বাবারা? একটু জোরে বলতে হবে। জান্নাত কি নামাজ দিয়ে?
জান্নাত কি রোজা দিয়ে? কথা বলেন না। জান্নাত কি নামাজ দিয়ে? জান্নাত কি রোজা দিয়ে? জান্নাত কি হজ দিয়ে? জান্নাত কি যাকাত দিয়ে? কোন মর্দে মুজাহিদ বুকে হাত দিয়ে বলতে পারবে না কপালে দাগ দিলাম, হাঁটুতে জট বসাইলাম, লম্পা জুব্বা গায়ে দিলাম, বড় বড় পাগড়ি পরিধান করলাম, বন্ধুরা রাত পরিদ্রে যাপন করলাম, 1000 বার হজ্জে বাইতুল্লাহ করলাম, কিচ্ছু আসে আর যায় না, ওমরা করলাম। আমার আল্লাহ বলতে লাগলেন, বন্ধু যত ইবাদত রিয়াজত তোর আছে মকবুল হলো কিনা, কবুলিয়তের সিলমোহর পড়লো কিনা, এটা আমি মুনিবের হাতে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না ঠিক কিনা। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যদি জান্নাত পেতে মন চাই, আমল দিয়ে জান্নাতের কোনো গ্যারান্টি নাই, কাজ চালিয়ে যেতে হবে। আমার মুনিব মাওলা এলান করতে লাগলেন, এই মাহমুদাবাদ, আজকের এই হাটহাজারী থানার এই আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দান, গাউসিয়া কমিটি বাংলাদেশ, গুল মোহাম্মদ তালুকদার পাড়া ইউনিয়ন শাখার বন্ধুরা, বাবারা, মা বোনরা, ঈমান রাখ, একমাত্র জান্নাত পাওয়ার উসিলা হলো আমার মুনিব মাওলার দয়া আর করুণা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আর মেহেরবানি ছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আর যদি ইবাদত দিয়ে জান্নাত, তাহলে ইবলিস শয়তান তো 1 নম্বর জান্নাতি হওয়ার কথা, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। এই জন্য ইবাদত দিয়ে বাহাদুরি করবেন না, কবরের দাগ দিয়ে বাহাদুরি করবেন না, সুন্নতের পায়রবি দিয়ে বাহাদুরি করবেন না, কারণ এগুলো বাহাদুরের জিনিস না, এগুলো হলো গোপনীয়তার জিনিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে অর্থের মালিক, স্বার্থের মালিক, সম্পদের মালিক, মাহমুদাবাদের মধ্যে কেউ যদি ডিক্লেরেশন দেয়, ওরা হাতে এত করে নিয়ে আসে, গরত ফুরে ফেলে না কিরি রাতিয়ে আবদুল্লাহ মাহমুদাবাদের মতন গোটা থাবা করি ইতের উদ্দাল গায়ে শেষ করে দিবে, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল যে সম্পদ যদি থাকে এটা গোপন করতে হয়। এগুলো আসল সম্পদ, যে সম্পদগুলো ফাঁস করা যায় না। মুনিবের দরবারও অসংখ্য নিয়ামত। আমি নামাজি, আমি রোজাদার, আমার আলহাজ লিখতে হবে। এই জাতীয় কোনো কাজ করবেন যদি এরকম বলেন, দুনিয়ার মধ্যে ফ্লাশ হয়ে শেষ হয়ে গেল, ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে দেখাবার জন্য নয়, মুনিবকে রাজি করার জন্য। এই জন্য মা বোনদেরকে একটু উৎসাহিত করলাম, স্বল্প সময়ের জন্য সুযোগ দিয়ে দিলাম। ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सलातुल्लाह জগতের বন্ধুরা, তকদিরকে পরিবর্তন বানাবার জন্য দুনিয়াতে আর কোন নজির নাই। গাউসিয়া কমিটি বাংলাদেশ, গুল মোহাম্মদ তালুকদার পাড়া ইউনিয়ন শাখাকে ধন্যবাদ, মোবারকবাদ দিতে হয়। আরো বারুক, সমস্যা নাই। এলাকার গরিব গরবা, ফকির ফোকরা এক মুষ্টি খাবার খাইতে পারবে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। অনেকে মনে করে যে এরা করলে এরা করলে, আমি বলি সেটা না। আরো বারুক, আরো বারুক, আরো বারুক। দিন মজদুররা, ঠেলা গাড়িওয়ালারা, রিক্সাওয়ালারা মন ফুর্তি করে, ওদর ফুর্তি করে খাবার খাইতে পারে, ঠিক কিনা? আমার রহমতুল্লিল আলামিন সারা বিশ্বের জন্য রহমত বানায় পাঠাইলেন আমার বাসানো আল্লাহর কোরআন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রেরণ করতাম না, মাওলা কেন করলে? উভয় জগতের রহমত বানাই পাঠাইলাম। তাহলে নবীর জিকির যত হয়, খোদার রহমত তত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। নবীর জিকির বন্ধ, এই জন্য বাতিল ফিরকারা যতই কিছু করুক, সুন্নিদের মতন বিরিয়ানি খাইতে পারে না, সুন্নিদের মতন এত আইসিশন করতে পারে না। আর আমরা সুন্নিরা যখন ঈদে মিলাদুন নবীর পাগলামির ছোট 12ই রবিউল আউয়াল আসতে লাগলো, শাহী সিরকুটের কখন আগমন হবে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে কদম বাড়াইব। এই কারণে
সমস্ত বিশ্বের বাংলার জমিনের অনেক পীর সাহেব আমরা, আমি সব পীরদের মাথার উপর রাখলাম, কিন্তু একটা মামলার মধ্যে আমার শাহী শাহী সিরকুটকে আরেক পাল্লায় রাখতে হয়। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সব পীর এক পাল্লায় আর আমার শাহী শাহী সিরকুটকে রাখলাম আরেক পাল্লায়। আপনি বলবেন খবরদার অন্য কোন তরিকতপন্থী ভাইরা এর উপর ঈর্ষা করবেন না, বরং খুশি মানাইবেন। কারণ সমস্ত পীর সাহেবানরা ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস ধারাবাহিকতা নিজ নিজ এলাকার মধ্যে নিজ নিজ গায়ের মধ্যে একমাত্র পাকিস্তানের জমিন থেকে এসে সুন্নিয়তের পয়গাম দিয়ে বাংলার এই জমিনকে, চট্টগ্রাম জমিনকে, মদিনাতুল আউলিয়াকে সাজসজ্জা দিয়ে দিলেন একমাত্র শাহী শাহী সিরকুটের পরিবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি এখানে কোনো সন্দেহ আছে? এই কারণে আমরা হুজুর কাবলার কাছে চিরতরে ঋণী। কেউ কি রাগ করবেন? আপনি বলবেন যে হুজুর আপনি কোন তরিকার, এইজন কোন তরিকার, হুজুর এভাবে কথা। হ্যাঁ, একটি মামলার মধ্যে বড় অ্যাওয়ার্ডের যোগ্য, স্মরণের যোগ্য জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। এই জন্য সূচনা করলাম আজকে প্রথম মাহফিল ঈদে মিলাদুন নবী সবার জন্য। জানি না, আমার কিন্তু এক নাইটও গ্যাপ যায় নাই। কোন মুহররমের 1 তারিখ থেকে বাকিগুলো বাদ রাখলাম। এ সফর গেল, তুফান গেল, বৃষ্টি গেল, প্রতিদিন লাইভ করলেন, প্রতিদিন দেখবেন হাসান রাজা মাঠে আছে। এই জন্য বাবার কণ্ঠের অবস্থা খুব খারাপ। আর আজ থেকে শুরু করলাম যে কালকে থেকে 2, 3, 4, 5, 7 পর্যন্ত আছে। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ। আরো 2-1টা বাকি দেখা যাচ্ছে। আপনার পিছের গুলো একটু সামনে চলে আসেন, যারা পিছে আসবো ওরা পিছে বসবে, সামনের মজা বেশি। আলহামদুলিল্লাহ। সেজন্য সূচনার মধ্যে ঈদে মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तूबा रबीउन नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम आज वो आया जहां में आज वो आया जहां में जो सरापा नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया आमना तुझको मुबारक शाह की मिलाद हो आमना तुझको मुबारक शाह की मिलाद हो तेरा आंगन नूर बल के तेरा आंगन नूर बल के घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया আসুন জগতের বন্ধুরা সরাসরি নেমে আসলাম। দীর্ঘদিন তকরীরের মধ্যে ছিলাম, মাওলায়ে করিমের কাছে জিজ্ঞাসায় যেতে চাইলাম। রব্বে করিম সারা বিশ্বের জগতে যত দামি সম্পদ মাওলা তুমি বানাইলে সবচাইতে দামি সম্পদ কোনটুকু? ইদানিং কালেও 2য় নাম্বার দামি বের করার জন্য এই কথাটা বলতে বাধ্য ছিলাম। গোটা মুহররম মাস, গোটা সফর মাস, গতকালকেও ছিল। এই সফর মাসের মধ্যে সারাতে কারবালা জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম। রব্বে করিম সারা বিশ্বের জগতে যত দামি সম্পদ তুমি বানাইলে সবচাইতে দামি সম্পদ মিলে যায় এক টুকরো হীরার মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
কেউ বলে যে জান বড় দামি, কেউ বলে যে প্রেসিডেন্ট বড় দামি, কেউ বলে যে মার বাবা বড় দামি, কেউ বলে যে মন্ত্রী মিনিস্টার দামি, কেউ বলে যে পানির পিপাসার কারণে পানি বড় দামি, কেউ বলে যে অক্সিজেন নাইট্রোজেনের কারণে মানুষ মারা যায়, অক্সিজেন নাইট্রোজেন বড় দামি। জিজ্ঞাসা করতে গেলাম মাওলা হাটহাজারী থানা বাদ দিয়ে দিলাম, মাহমুদাবাদ বাদ দিয়ে দিলাম, মাওলা তুমি মনিবের কাছে গেলাম, একটিবার উত্তর চাই, পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা আছেন না, যারা মোহাম্মদ গণি তারা হইতে পারিবেন, কারণ ইন হন কিতাবি ফন্না ন ইয়েন হইলে আবার বোধকে আরো সত্তালার কারণ বালা করে হইতাম। ইয়েন হন কিতাব লিখে জিনিস ন এত আল্লাহ বহুত কষ্ট করি বাইর করে যদি হাত থেকে কেনা করি আল্লাহ শুক্রিয়া আদায় করি। আমিন হন না। অনরারে বহুতবার হয়ে আই, মাহমুদাবাদত বহুতবার আসছি, অনরার তো কে হইবেন নি হন আল্লাহ জগতের ভিতর যত দামি সম্পদ আয় তো বোধ হয়ে বেড়ায় না, অনরা কান বাঁচিয়ে হন চাই আল্লাহ পৃথিবীর জগতে যত দামি সম্পদ বানাই, সেরা দামি কি বানাই? মারহাবানা হইবেন। শুধু নবী হইলেও নাকি ঈদে আর কানা বড় করি ও আরো মাহমুদাবাদের মধ্যে আরো বদল হাক্কুল আছে না নাই? আজও ক্ষমতাত ন বই বইবের আগে যে শুরু হয়ে গিয়ে সালাসার, ঠিক না বেটি? হোস্টেল আর মানলার আবা এটা হোস্টেল আর ওই আর কি আসান দাদার মানামা ডনার ফাল্লার জিনা आखिरी मंजिल है इंसान ने सादत की, वो खुशकिस्मत जिन्हें मिल जाए दो लत शहादत की। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে সবচেয়ে দামি আমার, সবচাইতে দামি উপর মাওলা কি বানাইলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার, বিশ্বের মধ্যে সেরা উপহার পৃথিবীর জগৎবাসীরা মুমিন যারা তাদের জন্য একমাত্র উপহার হলো শাহাদাত। আর কানা বড় করে সুবহানাল্লাহ হবে তো শাহাদাত ইলদিম ইয়ান কি? আরেকজনের হাদরুদ্দি ফারাদি, এটা ফুল সালাত টুল সালাত কিছু নেই, ডাইরেক্ট খাদরুদ্দি ফারাদি জান্নাত, ডাইরেক্ট খাদরুদ ফারাদি জান্নাত। সুবহানাল্লাহ। এটা আম্বুরম বইতেনো অনার গাঙের মধ্যে ডুবন বইতেনো, হিসাব নিকাশ দন বইতেনো, বেলা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। শাহাদাতের কেউ ডরায় না? মোমেন যারা ইতার আল্লাহ শাহাদাত ইয়ের দিকে উপহার, যার নাকি ইমামে হুসাইন, ঠিক না? অপোজিট পক্ষে হাজার বড় করে অন্য, আর ওসানের পক্ষে 82 জন, 72 অথবা 82। তো 82 জনের মারি বেল্লাই আটকা বেল্লাই 22,000 লাগে নাকি? মাতন না কেন? ইমামে হুসাইন 22,000 সৈনিকের সামনে আপনি জাপট দিয়ে পড়লেন কেন? লাভ দিয়ে পড়লেন কেন? আপনি তো দেখতে পাচ্ছিলেন 56 বছর 5 মাস 5 দিন বয়স, বুঝের মধ্যে কমতি কি ছিল? তলোয়ার, নেজা, তীর, বল্লম, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী কোনো অভাব ছিল না। কেন লাভ দিয়ে পড়লেন? নিজের মাথাটা দর থেকে আরোপ করলেন, বলছে তোরা বুঝবি না। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। কুদরতের মনসা এক। দ্বিতীয় নম্বর মনসা ছিল জগতের জন্য যে অ্যাওয়ার্ড কুদরতের পক্ষ থেকে শাহাদাত। শাহাদাতের মধ্যে কত মজা, যে একবার সাত পিয়ন করেনি সে কখনো বুঝতে পারবে না। এমনকি তারা জান্নাতে গিয়েও মুনিবের দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
জান্নাতের মধ্যে কোনো অভাব আছে? যা চাই তা আছে না নাই? খাবার আছে না নাই? প্রস্তাব পায়খানা আছে না? আছে নাই? নেফাক বলতে নাই, সব খাবার আছে, বদবু হবে না, প্রস্তাব পায়খানা হবে না, যা চাই তাই পাওয়া যায়। মুনিবের দরবারে প্রশ্ন, ইয়া আল্লাহ, ওই জান্নাত কারা চাইতে চাই? বলে যে ইমামে হুসাইনের অনুসারী, যাদেরকে শাহাদাতের মানজালা দান করলাম আমি মুনিব মাওলা, তাদেরকে জিজ্ঞাসা করতে যাও, বেহেশতীরা তোমরা কার কি অপূরণ আছে? বেহেশতীরা এলান দেবেন, ইমামে আরি মকাম হুসাইন, হুসাইনি শহীদান যারা আল্লাহর রাস্তার মধ্যে, যুদ্ধের ময়দানের মধ্যে ইসলামের জন্য শাহাদাত, ওরা বলবে মাওলা, তোমার জান্নাতের মধ্যে একটা জিনিস, একটি নিয়ামত আমরা পাচ্ছি না, সেটি হলো কারবালার জমিন, যুদ্ধের ময়দানে যে নিয়ামতটুকু পেয়েছিলাম তলোয়ারের আঘাত দিয়ে, তরবারির আঘাত দিয়ে মাথার ধর থেকে আলোক ছিল, ওই নিয়ামতটুকু পাচ্ছি না, আমাদেরকে বের করে দাও। আবার যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করব, নিজের মাথাটা কেটে আবার শহীদ হব। হায় 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 হায়। বাবারা কষ্ট লাগে, অনেকক্ষণ সময় নেব না, মুদ্রা করতে টেনে আনতে গেলাম, অনেকে উত্তর যখন দিয়ে দিলেন, দ্বিতীয় নম্বর দামিটা নিয়ে আসতে লাগলাম। মৌলান সারা বিশ্বের জমিনে সবচাইতে দামি যত বানাই রে, সব দামের সেরা দামি কি? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, হাসান রেজা হাটহাজারী থানার মাহমুদাবাদ আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ গুল মোহাম্মদ তালুকদার পাড়া ইউনিয়ন শাখার ডাকের মধ্যে যারা এসে গেল, যারা বসে গেল, অসংখ্য বুড়া বুড়ারা, অসংখ্য নওজওয়ানরা, শুভ সংবাদ দিয়ে দাও, মাওলা কি একবার শুনাই দাও। আল্লাহর কোরআন বলতে লাগলেন, সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় মেহেরবানি, সবচাইতে বড় ইহসান মাওলা কে দিয়ে করলেন? বলে যে আমার কলিজার টুকরা রাসূল আমার কুদরতের কোলের মধ্যে রেখে দিয়েছিলাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, যেমনি ভাবে গাউসিয়া কমিটি বাংলাদেশ গুল মোহাম্মদ তালুকদার পাড়ার ইউনিট শাখায় সফর মাসে ঈদ মিলাদুন নবীর আগমনী সূচনা শুরু করে দিলেন। আমার আল্লাহ বলতে লাগলেন, ওই তারিখটুকু যদি 12 রবিউল আউয়াল আবার কেউ বলে থাকে যে 9 তারিখ 8 তারিখ, আমি বলবো যে তারিখ বন্ধু তুই বলবি ওই তারিখের কথা এসে গেল। আমার আল্লাহ বলে দিলেন, সবচাইতে দামি পৃথিবীর জগতের মধ্যে আমার নবীর ওই তারিখের ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে একদম ক্লিয়ার মনে থাকবে তো, একজন দুইজন না, সবাই স্বীকার করতে হবে যে আমার আল্লাহ বলতে লাগলেন, আমি মুনিবের কাছে বৃহত্তম দামি আমার নবীর ঈদে মিলাদুন হরমা ফুয়াবিয়েতারি কানাগুরি আইয়ুন না ওয়াসানরা যাইয়ুল হইফাল্লাহ সুন্নি হলো ওয়াজিন ফুতুন করে, ঠিক না? ইয়া আল্লাহতে ফসল্লে উত্তর দিলেন তো, মাওলা সারা বিশ্বের ভিতরে স্বর্ণ ন, চাঁদি ন, রূপ ন, হীরা ন, মা ন, বাপ ন, প্রেসিডেন্ট ন, মন্ত্রী ন, বাংলাদেশ ন, জানো ন, আল্লাহ কি একখানা হস না, আর খোদা খোদা আন নবী আর কানা বড় করি আল্লাহ আলা হজরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহব্বত সুবহানাল্লাহ। वो जो न थे तू कुछ न था, वो जो न हो तू कुछ न, जानो है तू जहान की, जानो है तू जहान है, सल्ले आला जुड़े।
একটু সাথে अर्श पे ताजा चीरो चार फर्श पे तरफा दूमदा कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले अला जुड़े मुहम्मदीन सल्ले अला आला हजरत আরো বেগে দিলেন একদম আজকে মাহমুদাবাদের আমার বাবারা ভাইয়েরা যারা আসলেন 70 বর হইলে সন খৌফ নরক রিজা জারা তু তু আব দে মুস্তাফা तेरे लिए तेरे लिए तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला सल्ले अला आला हजरत 14 শতাব্দীর মুজাদ্দিদ ঈদে মিলাদুন নবী ওয়ালারা ভয়ের কোনো কারণ নাই বাতিল ফিরকারা সুযোগ পেলে মিলাদুন নবী জায়েজ আবার সুযোগ পেলে মিলাদুন নবী বিদআত সুযোগ পেলে কিয়াম মিলাদ জায়েজ আবার সুযোগ পেলে বিদআতের ফতোয়া ঠিক কি না বন্ধুরা বাঁচার কোনো উপায় নাই আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ বন্ধুরে আমার প্রিয় মাহবুবুর একমাত্র বাঁচাবার প্রতীক বলো না সুবহানাল্লাহ এই কারণে কিয়ামতের ময়দান মানে আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন হিসাব নিকাশের মামলা মালিক ইয়াউমুদ্দিন বলেছেন বলো না সুবহানাল্লাহ ওই দিন কারো কেউ হিসাব নিকাশ করে তার পাশে থাকবে না এইদিকে কিয়ামতের ময়দানের কথা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন আর এইদিকে সূরা ফরিস্তার মধ্যে আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা হিসাব নিকাশের মামলা কিয়ামতের ময়দান হবে সাজা দেওয়ার মামলা হবে আবার ওখানে দুলহার মামলা কেন আসলো স্টেজের মামলা কেন আসলো চেয়ারের মামলা কেন আসলো ইয়া আল্লাহ শিরওয়ানির মামলা কেন আসলো টুপির মামলা কেন আসলো পোশাকের মামলা কেন আসলো মাওলা কি ব্যাপার আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার একদিকে হিসাব নিকাশ হবে আরেকদিকে ঈদে মিলাদুন নবী ওয়ালার জশ্নে জুলুস বানানো হবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে আমার পুরাতন কলি গোলামে अहमद मुख्तारियों पहचान जाएंगे जोर बोल बोलना सुभान अल्लाह गुलाम अहमद मुख्तारियों पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह सारा दुनिया বন্ধুরা বাবারা ভাইরা একদিকে হিসাব নিকাশের মামলা আরেকদিকে
মুনি বলতে লাগলেন দুলহার বুনাতের মামলা আল্লাহ যেখানে হিসাব নিকাশ, নামাজ পড়লে কিনা, রোজা রাখলে কিনা, হজ করলে কিনা, যাকাত দিলে কিনা, ঠান্ডার বাড়ি শুরু হয়ে যাবে, ব্যামা ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, গরম পানি বারো সূর্যের তাপ পড়বে, মাথার মগজ ফেটে ফেটে ছিটে ছিটে যাবে, আবার এক কাট্টা হয়ে যাবে। আরেকদিকে আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা স্টেজ তৈরি করা হবে যার নাম মকামে মাহমুদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই স্টেজের মধ্যে আপনি মুস্তাফাকে দুলহা বানায় বসাইব, আমি কুদরতের কোলে করে দুলহাকে আগায় নেব। না না রে মওলা, ইয়া রাসূলুল্লাহ, তার যেটি পড়াইব এটা অন্য কারো হাতের তৈরি না, আমার কুদরতের হাত দিয়ে বানাইব। শিরওয়ানি যেটা তৈরি করব এটা সাধারণ ভাড়া দিয়ে নয়, আমার কুদরতের হাত দিয়ে বানাইব, যেটা অন্য কেউ পড়েনি একবার, শুধু আমার নবী মুস্তাফা পড়বে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওই এজলাসের মধ্যে বসায় মওলা তারপর কি করবে? বলে যে আমার নবী নিয়ে যারা আজকে মাহমুদাবাদ গাউসিয়া কমিটি বাংলাদেশ গুল মোহাম্মদ তালুকদার পাড়া ইউনিট শাখা করছে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে আল্লাহু আকবার স্কুল ময়দান একদম পরিপূর্ণ করে ফেললো, লাইটিং করলো, স্টেজিং করলো, আরো অনেক ঈদে মিলাদুন নবী সামনে আছে। আমি গুনাহগার আসবো ইনশাআল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় রাজের খেলা হলো, সূচনার মধ্যেই পাবো কি পাবো না, যখনই পেলাম তখনই মিলাদুন নবী সাজাইবো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের এলানটুকু আমার আল্লাহ দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ময়দানে মাশার প্রায় আপনার জন্য একটি মকামে মাহমুদ নামের কুরসি তৈরি করে আল্লাহ ডিক্লেরেশন দিয়ে লাগলেন, নামও বলে দিলেন সুবহানাল্লাহ। ওখানে আপনাকে দুলহা বানাইয়ে বসাইব, আমি নিজে কুদরতের কোলে করে নেব। মাওলা মামলা কি? বলে যে আমি আল্লাহ সম্পর্কে তোমরা কেউ জানতে না, একমাত্র জানার মতন আমি জাত বানাইলাম আমার প্রিয় মাহবুবকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহর পেট দিয়ে মা আমেনার পেট দিয়ে দুনিয়ার জগৎবাসী জেনে ফেললো না 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 না, আপনি আসল আর কারা কারা নকল, আমি আল্লাহর পরিচয় আপনি দেবেন, আর আপনার পরিচয় আমি মুনিব মাওলা। আজকে কিয়ামতের ময়দানে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাজায়ে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মাহমুদাবাদ স্কুল ময়দানে হাসান রেজা যেভাবে প্রবক্তা ছিল, আমি মুনিব মাওলা প্রবক্তা হব। কোটি কোটি জনতাকে সামনে এনে আমার মাহবুবের পরিচয় দেব। এটি তো হলো ঈদে মিলাদুন নবী। আর বাবারা কষ্ট লাগে, আমি যখন একদম 10:30টার কাটাই অন্তত 11:30 পর্যন্ত চলে যাক না, আমিন বলেন না। এগুলো নতুন কথা না পুরান কথা? কেন নিয়ে আসলাম বন্ধুরা, বাবারা, ভাইরা আমার? এক নাম্বার দামি সম্পদ সারা বিশ্বের জগতের মধ্যে, দুনিয়ার জগৎবাসীর কাছে জিজ্ঞাসা নয়, সরাসরি মুনিব মাওলার কাছে জিজ্ঞাসা। এক নাম্বার দামি সম্পদ কি বানাইলে? আল্লাহ বলতে লাগলেন, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণিমুক্তা না, মাওলার এক টুকরো হীরা হাতের মধ্যে পেলে কোটি 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 টাকা, ঠিক কিনা? আর আমার নবীর ঈদে মিলাদুন নবী আল্লাহ বলতে লাগলেন, বন্ধুরে, আমার মুস্তাফার যারা গোলাম ওদের জন্য জাহান্নাম হারাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, ওদের জন্য জাহান্নাম হারাম। আমি মুনিব মাওলা আমার মাহবুবের গোলাম বানিয়ে যাদেরকে জান্নাত দিয়ে দেব। ঈদে মিলাদুন নবী করে না, ঈদে মিলাদুন নবী করাই। ঈদে মিলাদুন নবীতে মানুষ আসে না, ঈদে মিলাদুন নবীতে আমার মুনিব মাওলা আনাই। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।
এখানে ছোট্ট আয়াত নিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন, বিশ্বের জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ আমি আল্লাহ আমার নবীর মিলাদুন নবী বানাইলাম। মাওলায়ে করিম বানাইয়ে কাকে দিলে? বলে যে সাধারণ মুসলমান না, এজিদি না, বিভিন্ন ধরনের বাতিল ফিরকা যারা, ওদের জন্য না। মাওলা কাদের জন্য? যারা আহলে সুন্নাতুল জামাত, তাদেরই জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুমিন কারা? সুন্নিরা বলেন না। মুমিন কারা? সুন্নিরা কি নবীকে মানুষ মানি, মাটি মানি, সাধারণ মানি, বাপদাদার মতন মানি, মরা মানি, গুনাহগার মানি, পাওয়ারলেস মানি, গায়েব জানে না মানি? কি মানি? একটু জোরে বলেন না। जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सारा दुनिया জগতের বন্ধুরা, নবীর প্রেমটা কোন ধরনের আমরা তো ঘুম ছাড়তে পারছি না। ছোট্ট একটা ওয়াকিয়া হয়তো শুনেই ফেলেছেন। আমার নবীর একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীর প্রেমের মধ্যে বিভোর হয়ে গেলেন। হঠাৎ করে আমার নবীকে দেখার জন্য গেলেন। দৌড় দিয়ে যখন দেখতে গেলেন, আমার নবী অসুস্থ, নবীকে দেখার সুযোগ পেল না। মনের মধ্যে ব্যথা নিয়ে চলে যাচ্ছিলেন। অনেক দূরত্বের মধ্যে তার জায়গা, নবীকে দেখতে আসতে সময়ের প্রয়োজন। হঠাৎ করে আমার নবী, কিছু না জানলেও সবাই আমার নবী জানে। বললাম জোরে বলুন না সুবহানাল্লাহ। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বইদ করিব, গায়বী কি খবর দেনে वाला, গায়বী কি খবর দেনে वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 दर्दोमंदों के सुनने वाला, बेकस का गमखार, अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हामी रोज़े शुमार नबी जी। अल्लाह 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 मुस्तफार कदमे গেলেন। মনে মনে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখবো না? যদি নবী হারিয়ে ফেলি, জীবনে আবার দেখার সুযোগ হতে পারে, নাও হতে পারে। সুবহানাল্লাহ। সাহাবীর আনসার, মদিনার জমিনের মধ্যে মদনীবাসী যিনি আনসারী সাহাবা ছিলেন, হঠাৎ করে হু করে কান্না আরম্ভ করলেন। আমার নবী উম্মতের খবর জানে কি জানে না? আরো জোরে। আজকে মাহমুদাবাদ আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসলেন, আমার নবী জানে কিনা? অনেকে মনে করতে পারেন নবী তো মদিনায়, আমাদের খবর আসেনি। খোদার কসম, আজকের বৈঠকের খবরও আমার নবীর কাছে আছে। কিয়ামত পর্যন্ত মাহমুদাবাদের কয়টি ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজবে আমার নবী জানে।
কারণ ঈদে মিলাদ নবী করার জন্য উৎসাহিত আমার মুনিব মাওলা করে আমার নবীর মন রক্ষার জন্য যাকে জান্নাত দান করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আনসারী সাহাবী নবীকে দেখতে গেলেন, দুই চোখের পানি ছেড়ে দিলে, হায় নবী যদি না দেখি, আমি যদি মারা যাই। প্রত্যেকদিন নবী দেখার জন্য পাগল, 24 ঘন্টার মধ্যে একবার হলো দেখতে হয়। আর আজকে মাহমুদাবাদের জমিনে আম্বিয়া প্রাথমিক বিদ্যালয় ময়দানে আগামী কতদিন পর আবার মাহফিল হবে, বছরে একবার অনুষ্ঠিত হয়। বন্ধু আবার তকদিরে থাকতেও পারে, না থাকতে পারে। আর যদি আজকের মাহফিল মুকাদ্দরে সেজে যায়, বন্ধু জান্নাত আমার আর আপনার হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা আজকে ফাঁস করবো বন্ধুরা। বাবার আমার সামনে অগ্রসর হতে হয়। ও জগৎবাসীরা, আনসারী শ্রমিক মনের ব্যথা নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ফিরবেন মাত্র আমার প্রিয় রাসূল নূরানী দরওয়াজায় এসে গেলেন। ইয়া ফুলান, নবী দেখতে এসে চলে যাচ্ছ কেন? দেখে যাও। নবীর কাছে খবর আছে না নাই? উম্মতের খবর রাখে না? সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমাদের খবর নয়, আমাদের বিবি কয়জন, সন্তান কয়জন, মেয়ে কয়জন, ছেলে কয়জন, তার খবরও আমার নবীর কাছে আছে। কেউ না বিরো হলে কেউ মানিবেন নাকি? আতাল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহর বড় মশহুর হাদিস, আন নবী হদ্দ জাবের আয় সাত্ত ফাত্তর খুল্লুম ইয়া রাসূলুল্লাহ, আজ দদ দিতে অনরে না, অনসাত্য বস্তর নখুলতে লেগুন দেখিলেই আন নবী হদ্দ আগে তোমার ফদুনুও হন্ডু উনিকানো বড় করে সুবহানাল্লাহ না হইবে। আর নবী কি হইতে বললে তোমার দুনুও ফোয়া তো মেইফাতনা হয়, তাহলে নবী নজানা দিয়ে মানলাম। আল্লাহু আকবার। এখন মেইফা মানুষের কোনো আতুরি বেটে মা বোনের আতুরি কে গোপন কথা হয়ে যায় না তো হইতে পারিবেন। নিজের বউর একখানা করে দিন না, আর বাইয়ের কথা আর বোনের কথা কেন হই যেতে একখানা করে ফেস বাজি ও বয় তোমার ন হই দি তোমার বাইবে হইলে হইতে নি তোমার লাইয়া ফাটা বই, ঠিক না বে? ঠিক আমার একখানা বড় করে হন এতলা বলে হারিয়ে যাই না আবার যাই গাজাকে জেনে বুঝুন ইয়ান আল্লাহ ইতারা কোয়ালিটি দিয়ে দিয়েন আর মনিপুর ফকরতুন আমিন হন। এতলা কষ্ট করিবেন দে বিলুত খালত ময়দানত অনে মাইফাই শুধু সাইড দেওয়ালের ভিতর করি বুঝে সুবহানাল্লাহ। হন ইবেরা সিবিদরি গেড়ির দরি হাজ করাবের অধিকার ইবের হাজ বর্ধিত আছে, গণ্ডিত আছে। ইবের লাই খাস কি কি আর মোস্তফার ফকরতুন শিখে ইলিয়াস ইবের হামল দি সংসার গোসন নিজের জামাইয়ের বন্যা চলো বলে কৌশলে রক্ষা করুন, ঠিক না বে? ঠিক। আবার আরা জামাই হতুন আছে সইরে গিল বৌরে কিল, ঠিক না বে? ঠিক। কেমন মারা ডান্ডার বারে হেবেলা প্রস্তুত চাইবেন মনে সার বিয়ে সার্গ করণ কই অনত্র যদি ক্ষমতা থাকে এক বউর লাই শাড়ি আরেক মিনিট দিতে পারিবেন, 1 মিনিট সময় উগলে বেশ দিন না পারিবেন। যেদিনে তুন বিয়ার জন এর আগর কিন বাদ এদিনে তুরতে বউ বড়ুয়া যে দিকিন ছড়ুও দিকিন সময় বড়ুয়া যে দিকিন ছড়ুও এদিকিন এক সুল পরিমাণ হম গজন ইয়া তোমা আই এনে বিয়ে গজি দি না এটি জ্বালা বিয়ে গজি দি তো জ্বালা বিয়ে গজি তুই তালাক দিবে আমি দিবে ল, ঠিক না বে? ঠিক। বড় করে হন না সার্গ বিয়ে করলি কি হতি আছে না ওটা অজ্ঞ বিয়ে করি এর নাম না রাখিবার লাই এ তো তোর অনুযায়ী বিয়ে করিবার লাই আল্লাহ আল্লাহ বুঝিবার তৌফিক হসলার উজুরে গাইলে করেন। আয় দেখি দি 3 বিয়ে করছি, সার্গ বিয়ে করছি, আত্ম বিয়ে করছি, লাস্ট আয়ের বউর ফদরত দে বেগুনের সামনে, বড় বউর ফদরত দে বেগুনের সামনে। কিরো বা কি তার বেশি ভুল করি ফেলায়। হরে বউ হরে ফোয়া জন্ম দিয়ে মেই ফোয়া হন্ডে বর ফোয়া হন্ডে হন কিছু ওই আবার ঘুরে গাড়ি হন্ডাই সে ওই বউ বড় বই মরণের পর দিয়ে মেজান দে দই বিয়ে কফন দে দ ইবেই ফারিয়ারে বিদে দে দ ইবে ওমা ক্যা হয়তো ইবে এক লাতিয়ে ইকে এক লাতিয়ে কে ক্যা তো বুড়া হলে তুই আরে বিয়ে করছি নি ক্যা তুই হকাতা করি না পারবি তা করলো আছে লাগতে বার করে দিই ইবের আসি ইবে বার করে দিই আর গোর আসি ইবে বার করে দিই লাস্টে জায়গা হড়ই দে এত হুঁশিয়ার
আল্লাহর বুঝিবার তৌফিক দাও হতাই কিল্লেছি দে আমরা ফরগে আই ফরগে আবার মনত ফুললে হইম হ্যাঁ যাবে সুবহানাল্লাহ না এই না ঘটনা হইতেন না ও মাতন না আরে মা তে দুগুন মাতিলে কেন বুঝতে একজন তো পারিয়েন আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা कर লাগিয়া কেন্দে মোরা সঙ্গে কে গো যাবে না কবরে হাসরে পাবেন মদিনা যার ঠিকানা আল্লাহুম্মা وعلى آله নবীর কত মায়া উম্মতের প্রতি কত দয়া জাবের তোমার দুই সন্তান কই স্বামী স্ত্রী দুইজন পুরাতন বক্তব্য দেওয়া আছে ওরা খেলতে গেল আমার নবী বললেন খেলার থেকে ডাক দাও দ্বিতীয় নাম্বার তৈরি করে রাখলেন ইয়া রাসূলুল্লাহ জাবের বলতে লাগলেন আমার স্ত্রী অর্ধাঙ্গিনী বিবি আমার নবী যদি আবার প্রশ্ন করে কি উত্তর দেব বলে যে আরামের বিছানায় ঘুমাচ্ছে মনে হয় তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর বের করে নি নবী এত জানবে কেমন করে আর জিজ্ঞাসা করবে কেন খেলতে গেল ঘুমাইতে গেল খবর হয়ে গেল আমার নবী বললেন জাবের রে খেলার থেকে ডাক দাও জাবের বেরিয়ে অভিনয় করলেন ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া রাসূলুল্লাহ ওরা আমার খেলা খেলতে এত দূরে আওয়াজ শুনবে না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা জানে না মারা গেছে যে মা জানে না মা নারকাটা বাবা জন্মদাতা একটি ছেলেও নাই একটি মেয়েও নাই বিবি আর স্বামী দুইজনেই আমার নবীর প্রেমের মধ্যে উদ্বুদ্ধ হয়ে রহমতুল্লিল আলামিন নবী যদি আমাদের ঘরে আসে আমরা হাসি মনে আমার নবীকে বিদায় দেব নিমন্ত্রণের ব্যবস্থা খতম করে দেব না 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 নবী যখন চলে যাবে আমার দুই সন্তানের জন্য গোসল দেয়াইব কাফন পরাইব রাতের গভীরতম সময় হলে ও দাফন করে দেব আফসোস বাজিয়ল আর নবীর মেহমানদারিল্লাই মাত্র দুয়ো ফোয়া আর নবীর মেহমানদারিল্লাই দুরুও ফোয়া সল জবে করতে দেখি দেয় উগ্র উগ্র জবে করে দিয়ে দেয় আর উগ্র মাঠ ডরে ফাল দিয়ে রে ভুঞ্জিতে মারা গিয়ে দেয় মরা ফোয়ারে হাসানি করে রাখি আর নবীর প্রেমস জোয়ার দেখান দে আসি মনে আর চকুর পানি মেলাইতাম না আর নবীরে বিদায় দিয়ে গোসল দিয়াই কাফন পরাই জানাজার নামাজ পড়ি দাফন করছুম বড় করে হন না সুবহানাল্লাহ আর আর এক বৌসারি ফুয়াসারি বিসেনসারি মাহফিলের দায়িত্ব পারতি আফসোস বাজিয়ন আফসোস আর আর নবী আনার লেখি জি আর নবীর লেখি সুবহানাল্লাহ আতিকার মুস্তাফা জাবের
খবরদার আয় নবীরে আবার রিকোয়েস্ট করিবা, আয় নবীরে আবার সুন্দর চালাইবা। আর ফেরতুন পস্তর খুলিতাম না তোমার ফকল গুমজাদ দে এতুন আয় নবী ডাকির বলি হ। এখন জামাই ফেসে দিয়েন বউ দেখেন না নদেহের উত্তর তার দিন না পারিব আতিককে পর্দার ভিতরে তুন নিঃশ্বাস লাকিন না পারে সিল্লে যেতে খাদি উঠি ইয়া রাসূলুল্লাহ। জাবের দ্বারা অভিনয় করছি দি স্বামী স্ত্রী মিলিয়ে অনেক রহমতুল্লিল আলামিন নবী আরো করো তাইবে আর গো সাগি আছে ইবেরে ফারি তুমি বড় করি বাচ্চা দিব দুধ খাইম আর চললুম এই সাকিব জবে করি দি ইয়া রাসূলুল্লাহ অরল প্রেমত আদুরু ওফা বাফে জবে করে আয় দুধ জি দিয়ে দেখি মেলাই সম্পূর্ণ ঘটনা দেখতে কই রওয়ায়েতে 1480 জন সাহাবী একজন একজন ঠাস ঠাস করে বেহুশ হয়ে পড়ে যাতে ইয়া রাসূলুল্লাহ খন্দকর পরীক্ষা করেন আর এখন মুহাব্বতের সাহাবী আসল সাহাবী তোর জাবের আর জাবেরের স্ত্রী যারা মরাফুয়া করেন রাখি রহমতুল্লিল আলামিন নবীরে মেহমানদারি করিতে নবীরে 80 মনে বিদায় দিব বউ খদে ও আর স্বামী বর আর তকদির আজিয়ে চমকি যাইব রহমতুল্লিল আলামিন নবী কেন আর গর তাইব জীবনত আর ফাইনা ন ভাই আর কিচ্ছু করণ ফুরিব আর স্বপ্ন বাস্তবায়ন হইব আর নবী আতিককে সগুর পানি ফরত দেন সাবিও কোন ঠাস ঠাস পড়েন আর নবীর নূরানি সগুর পানি দাড়ি বুড়ি টবর টবর নেতাময় বালুদ ফরেন যাবেন উড়ানো সুবহানাল্লাহ। আর মুস্তাফাই ইকে কে যেতে খাদির ইয়া রাসূলুল্লাহ কমা যায় আর নবী হতো যাবের আগে তোমার দুনুয়া ইয়া রাসূলুল্লাহ আর দুনুয়া তো মরা উগ্র হলকুম হাড়ে গিয়ে আর গু ফুরিয়ে মারা গিয়ে নিয়েস নাই মরা হুয়া কেন না ডাক দিলে আইব আর নবী হতো যাবের আজ ইয়ে নবীরে চিনো না সুবহানাল্লাহ আর কেন বড় করে না হায় 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 আমার প্রিয় রাসূল হযরত জাবেরকে বললেন ও জাবের তোর ছেলে কয়জন মেয়ে কয়জন ইতুল লজ্জিলাম নাই আমি রাসূল জানি কিনা খবরদার মনে রাখবে কিয়ামত পর্যন্ত আমি মুস্তাফার কত উম্মতের নারী পুরুষ হবে কত কোটি কত লাখ আমি রাসূল জানি। আবাজি সুন্নি হল আরা বেকুব পড়া দেই আরা সুন্নি হলের মামলা তো আগে দিই ফাঁস করে দিই খবরত কিবু আসরত কিবু যে পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়ে যাই গই পরীক্ষা কঠিন হইতে না তো আসর ময়দানত কিবু ফুলসেরাত কিবু খবরের মধ্যে মন কিন্ন কিরে কি হইব মত সজ্ঞাতের বিছানত আনার মামলা কিবু আর নবী ব্যাকিন ফাঁস করে নদে তো এলে মুস্তফারে কেন বুলিয়ে রাজি গুমজারা নন্দিরার জমিনত আল্লাহর বুঝিবার তৌফিক দান করো। আসুন জগতের বন্ধুরা কথার প্রসঙ্গে একটু করে নিলাম কথা বেড়ে গেলাম। জাবের ইবনে আব্দুল্লাহর বিবি কানতে কানতে নারকাটা মার চটচট বেহুশ হয়ে যাচ্ছে। সাহাবীরা আমার রাসূল বললেন সবাইকে হুঁশে নিয়ে আসো। নবী একটু দম করে পানি দিলেন, যারা বেহুশ তাদের মুখে ছিটাই দিলেন, সবাই আস্তে করে হুঁশে আসলো। তাজিব হয়ে নবীর দিকে তাকিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ কি দেখতে লাগলাম? আপনাকে আল্লাহ কি বানাইলেন জানি না। সুবহানাল্লাহ। হযরতে আনসারী সাহাবীর মামলাটা নিলাম, একটু করে ফাঁস করলাম। আমার নবী উম্মতের ছেলে মেয়ের খবর রাখে কি রাখে না? কিয়ামত পর্যন্ত উম্মত কয়জন নবীর কাছে জানা আছে না নাই? আজকে মাহমুদাবাদের জমিনে গাউসিয়া কমিটি বাংলাদেশ গোল মোহাম্মদ তালুকদার পাড়া ইউনিট শাখায় ঈদে মিলাদ নবী সফর মাসের শেষের দিকে ঘটায় নেবে। এটাও আমার মনিবের কাছে নবীর কাছে জানা আছে না নাই? সেই কারণে আজকে তো বেশি মানুষ আসার দরকার ছিল,
বাইরে বৃষ্টি চড়ক, তুফান চড়ক, বন্ধুরা আজকের ময়দানটা হলো জান্নাতে পাড়ি দেওয়ার ময়দান, ঠিক কিনা বন্ধুরা? এই কারণে একটু হোসানার জন্য এলান দিয়ে দিচ্ছি। মুনিবের দরবারে আজকে অন্যদিকে ওয়াজ করতে গেলাম না, মুনিবের দরবারে জিজ্ঞাসা করলাম সবচাইতে দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলে? আমার আল্লাহ বলে দিলেন যারা মুমিন মাহমুদাবাদের জমিনে তোদের জন্য বলছি আমি সবচাইতে সেরা দামি সম্পদ আমার নবীর ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর সাহাবীরা যখন বেহুশি পড়া দেখে জাগ্রত হলেন, হুঁশে আসলো, নবীর দিকে তাকিয়ে রইলেন, আমার নবী কি ঘটাচ্ছে দেখি। এবার বললেন ও যাবে, আমি রসুল বলছি আমি না, তুমি বলো তোমার সন্তানদেরকে ডাক দাও, ওরা মরার থেকে জিন্দেগি পেয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সফর মাসটা আলা হযরত লিখতে লাগলেন সুবহানাল্লাহ। जब आ गई के जोश रहमत पे उनके आंखें, जोर बोलो ना सुभान अल्लाह। जब आ गई के जोश रहमत पे उनके आंखें, जलते बुझा दिए रोते हंसा दिए। अल्लाह 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 अल्लाह। चतुर्थ शताब्दीर मुजाद्दिद केमन लिखलेन देखें। जब आ गई है जोश रहमत पे उनके जलते बुझा दिए रोते हंसा दिए। कोरोना ढेउ जागे तारी नयन कोने, कोरोना ढेउ जागे तारी नयन कोने, कन्नाई হাসি ফুটালেন জ্বালা নিবায়ে দিলেন, কান্নাই হাসি ফুটালেন জ্বালা নিবায়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রে হত্যায়ন জ্ঞান দিয়ে আল্লাহ জান আল্লাহ হযরত জেনে কলি এনে মোলায়েম কি আন্দাজ গুজিস এনে সুরসন সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব যখন হুকুমটা দিলেন, একদিকে বিবির কান্না, আরেকদিকে স্বামীর কান্না, আরেকদিকে সাহাবীদের কান্না, আরেকদিকে মুস্তাফার কান্না, আর মুনিব কুদরতের আরশ থেকে তাকিয়ে আছেন, আমার মুস্তাফার পাওয়ারটা একটু দেখাই না সুবহানাল্লাহ। ডাক দিলেন, ওরা আল্লাহু আকবরের ধ্বনি দিলেন। প্রথম দুই ভাই মিলে একই লরিতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে বলতে বলতে জাবের শিকল খুলে দাও, মাটিতে পা লাগে না, দৌড় দিয়ে শিকল খুলে দিলেন। দুইজন সন্তান মুস্তাফার কদমে এসে পড়ে গেলেন। আমার নবী মাথার উপর হাত বুলাই দিলেন, সিনার সাথে লাগাইলেন। মা বাবার পূর্ণ ঘটনা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত সমস্ত ঘটনা আল্লাহ রসুলকে শুনাই দিলেন। বাস্তব ঘটনা মিল খেয়ে গেল। এই জাবেরের দুই সন্তান, একবার বলে দেখো তোমরা বেশি প্রীতি ভালোবাসা কিসের সাথে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন শুইতে যেতাম ওই সাগিকে আমাদের পাশে শোয়াই দিতাম, ওই সাগিটা আমাদের দুই ভাইয়ের মধ্যখানে থাকতো, তোমরা কি বেশি আদর করতে? বলে যে জি হ্যাঁ, ওই সাগি পাইলে কি তোমরা খুশি হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, সাগি কোথায় পাবো? আব্বু জবে করে দিলাম, মা চার পা ধরে ফেললাম,
এক হাত দিয়ে এটা কি বলে যে খুন ধরে জবা হয়ে গেল। আমার নবী হেসে বললেন, তোমরা কি ওই সাকি পেলে খুশি হয়ে যাবে? আমার নবী আগে ভাগে এলান দিয়ে দেন, কখন সন্তান আসবে, ওরা আবার জিন্দা হবে। তার আগে আমার নবী বলে দিলেন, ও আমার সাহাবীরা, নবী নাকি গায়েব জানে না। আল্লাহু আকবার, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। ও আমার সাহাবীরা, ছাগলের মাংস খুব মজা, হাড়গুলো আরো মজা। খবরদার দাঁতে চাপ দিও না, হাড্ডিগুলো চুষে খাবে, যত লাগবে নিয়ে যাবে। জোরে, যত লাগবে নিয়ে যাবে, কোনো মাংস কম দেব না। রুটি যত খাইতে পারো খাইবে। খবরদার, আমি রসুল বলছি, তোমরা হাড্ডিগুলো সামনে রেখে দেবো। নবীর বলি তো খোদার বলি, মামায়ান্তে কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। এখন পাগল পাড়া নিশ্চিত আল্লাহ রসুলের এখানে কোনো হিকমত আছে। যদি আমরা হাড্ডির মধ্যে চাপ দিই, নিশ্চিত আমাদের কোনো সমস্যা, কেউ আর চাপ দেয় নাই, এমনি খেয়ে খেয়ে রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা তো মুজজায়ে মুস্তাফা। আল্লাহু আকবার। এর আগের গুলো সবাই আপনার কাছে জানা আছে। তুতু মুবারক দিলেন, ডাকনা দিলেন, 3 ভাগের 1 ভাগ খোলা। খোদার কসম, এখনো মাহমুদাবাদের জমিনে আপনি খাবার তৈরি করে পূর্ণ ঢাকনাটা ফেলাবেন না, 3 ভাগের 1 ভাগ খুলবেন, বিসমিল্লাহ করে উজু সহকারে দুরুদ পড়তে পড়তে যার দ্বারা করাইবেন, আপনি খুলবেন, দেখবেন 50 জনের খাবার 100 জন খেতে পারবে, 100 জনের খাবার 200 জন খেতে পারবে, 500 জনের খাবার 1000 খেতে পারবে। যদি প্র্যাকটিক্যাল বলেন, আমার প্র্যাকটিক্যাল যদি কোনো এক সময় আর সময় বলবেন, আমি আমার বাবার কাছ থেকে দেখেছি 400 টুকরু 800 মানুষের কাছে টুকরু হিসেবে দেওয়া। আমি অনেক মাহফিল এটা বলেছি, আমার নিজের হাতে। শুধু আমাকে ওইদ করলেন, এই বালতিটা আমার হাতে ছিল, এতটুকু খুলতে দিন, হাতটা ঢুকেতে পারি মতো, বিসমিল্লাহ করে দাও। দিতে 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 হাজিরে কথা দেখলাম 800 পার হয়ে গেল। কিন্তু আমরা আমের টুকরো করেছি কত, 400, আর অর্ধেক আসলো করতে। মুস্তাফার এখনো শান ছিল, এখনো। নবী জিন্দা না মরা? আল্লাহ আমাদেরকে জিন্দা মুস্তাফার তারিখ প্রশংসা করুন। অনেক তকরির বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, চুপ কাটচাট করতে করতে আসলাম হজরতে সাহাবায়ে কেরামরা। হজরতে সাহাবায়ে কেরাম বড় কান্নার মধ্যে বললেন, আমার রসুল কি করে দেখি। যখন মরা সন্তান দৌড় দিয়ে আসলো, এখানে আর কোনো আওয়াজ আছে কারো? আচ্ছা, এই মুহূর্তের মধ্যে হনস জ্ঞান থাকবে না, আরো হনসাই অলরেডি মরা হওয়া জিন্দে এসি দে, আবার কি দেহাত দেহান নবিয়ে ফয়বতুন ফসল। তোমরা কি সলিবের বেশি ভালোবাসতে না? ও ফালি খুশি হবে না? জি। আর নবী তো সাহাবী হল, আনসার মুহাজির হল, তোরা কে তো ইয়া রাসূলুল্লাহ হদে আয় নবী হদে আড্ডি গিন যার সামনে যা আছে ইন বেগিন আন নবীর সামনে গুটাল মার। মাকানা বড় করে সুবহানাল্লাহ। এটা তো কুদরতের ফকতন বাজি দিন, এটা সরর পরিমাণ আড্ডি বাড়ি বলই, আড্ডি তো কুদরতের ফকতন আল্লাহ বাড়া দি। এখন আড্ডিতে সল তো হবু আসল দি, তার নবী আসতে করে উদ্যাত দি সাহাবী আলমীকে সাথ তো ফোন সারিয়ে দে ইবুগ কিছু নব না। আর নবীবে কেন মামলা বিসমিল্লাহির রহমানির রহিম করি এন করে আত্মান বুড়োই টান দিয়ে গজু এনদে আত্মান টান দিয়ে এনদি সল আড্ডি বেগিলে মে 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 করে দি। এখন একদিক দিয়ে ফল দুনো ফল আর সল ভাই ফেলাই, একদিক দিয়ে সাহাবীও করবে এখন তাজিব জবে গরি আড্ডি উদ্দ সামরা উদ্দ ব্যাকিন শেষে গিয়ে দে ইবে আবার এলকেন বড় করে না সুবহানাল্লাহ। আর নবীতে পাওয়ার সম্পানলার তো আর নবী হন্য তাহলে বাতিল ফিরকার নবী মরাও ইতর নবীতে পাওয়ার নাই, আর নবীতে বড় করে হন্য সুবহানাল্লাহ। এই নবী বেলা যে মিলাদুন নবী, ঠিক না? ঠিক। আয়া যে বহুত দূরে যাবে সালা যেতেন না। আর মুস্তফা যাতে সাহাবীর সামনে হামিয়ে সাহাবী করতো হাদের ও সারা কি দেখির কি দেখির কি দেখির। এখন চললে চলিছি দোনো দুই ভাই দরিয়ারে
আর নবী দুজনের কান্দি বই এখন খানা তাই নগি আর রসুল নহাইব দুজনের সলিবের এক সাইডে দিয়ে ঘরে এবার ইতারা দুজনের লই আর নবিয়ে তার আমল ঘরের সুবহানাল্লাহ আর নবিয়ে দুজনের খাবাই ইতারা খাবাই আসুদে গড়ি এবার হদ আর নবিয়ে অজাবের তুই যাতে এলে ত্যাগ করি তেজু সোনিয়া ত্যাগের ভিতরে মজা আছে না নাই মরা ফুয়ারে রাখিয়ে যাতে নবীরে এলে মেহমানদারি করি তেজু তাই তোর তো মেহমানদারি কিছু করে করিব না তাই কি রহমতুল্লাহ আলামিন জ আজি এত সল ভালো বচ্চুনো সরিয় গরম বচ্চুনো খবরদার সুরা জ্বলন বচ্চুনো আয় জেললে নিয়ম দিয়ে এই নিয়ম রাখিবে যতদিন উল্টেরা হাত গড়িয়ে ব্যাগিন ফেলে নদীবে আয় নবী হইতে তোমার তার শহরের দরকার নাই আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত হালাই তোলাই সারি দেয় গরম যে দূরে দুধ দাইব 100 পরিমাণ এক কান মাংস ন হইব রাবায়তান লেখেন তো 25 বছর আর মাবুই নকল হাতুড়ি বেটে দে আর ওকে দাসী আসিল বলে হয় ইতারা মনে মনে চিন্তা করে দে এই রুমিউতুর হত্যু নাই খানা আগিন এলে গরম গরম টাটকা এর হিমে মজা ইন হত্যুন বাইরে এই রুটি হনে বানার মানুষজন সারা চা একবারে শেষ করি যাতে ডাংনা উল্টো ব্যাগিন দিয়া শেষ করি রে যাবে না সাথে খিরে বউ শিয়ের গুজি দাসীয় শিয়ের গুজ আর একটা হয়তো মধ্যে আরেকখানা আর আলাদা করে রেখি জেলইব কান নবী হইতে ন উল্টেবে সুবহানাল্লাহ ডাংনারে পুরনো খুলিবে যদি লাইতে আরো হাতে আমরা ভাবতাম একটা জিনিস কমতি আছে নাকি আল্লাহ আমাদেরকে কবুল করুন কথা কোথায় গিয়েছিলাম আনসারি সাহাবী মনে আছে আমার প্রিয় মাহবুবকে দেখতে গেলেন ইয়া রাসূলুল্লাহ আনসারি সাহাবী আজকের মামলাটা নিয়ে আসলাম ছোট্ট একটি আয়াতে কারিমা দিয়ে ওয়াজ শুরু করলাম বন্ধুরা আনসারি সাহাবী মুস্তাফাকে যখন পর্দা সরাইয়ে দেখা দিলেন দেরি নাই সাহাবী আবার ফিরে গেলেন ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম আমার মুস্তাফার আপাদ মস্তক দেখে নূরানী চরণদুরির দিকে তাকিয়ে রইলেন আমার নবী পর্দার বাইরে দাঁড়িয়ে রইলেন সুবহানাল্লাহ আস্তে আস্তে বিদায় নিয়ে নির্দিষ্ট যখন বাগান বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন স্বল্প কিছুক্ষণ পর কোন একজন গিয়ে খবর পৌঁছাইলেন 12 রবিউল আউয়াল আমার মাহবুবে মুস্তাফার শাহাদাত হয়ে গেল ওই দিন ছিল 12 রবিউল আউয়াল আনসারী সাহাবী বসতেই আমার নবীর নূরানী চেহারা নূরানী কদম মুবারক নূরানী ইয়াদের মধ্যে বসতে কি শোনালে তুমি হঠাৎ করে নবীর প্রেমের মধ্যে বসে চিৎকার দিয়ে বললেন মাওলা যে মুস্তাফার নূরানী সুরত আজকে চলে যাবে যে নবী অন্তর্মহল থেকে গোলামের খবর নিয়ে গোলামকে দেখা দেওয়ার জন্য বেরিয়ে আসতে পারে ওই রহমতুল্লিল আলামিন যদি আজকে আর দেখবো না বল আমার চোখ দিয়ে আর কারো চেহারা দেখতে রাজি না বিবির চেহারা দেখবো না সন্তানের চেহারা দেখবো না মার বাবার চেহারা দেখবো না ও মুনিব মওলা এরকম রহমতুল্লিল আলামিন নবী আমার চক্ষু থেকে আজকে কেমন করে সরাই নিলেন কাল কিয়ামতের ময়দানে এই চোখ দিয়ে আবার নবী দেখবো আরো জোরে ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है कोई सलीका
ہے آرزو کا، نہ بندگی میری بندگی ہے، یہ سب تمہارا کرم ہے آقا۔ کسی کا احسان کیوں اٹھائے، کسی کو حالات کیوں بتائے، تمہیں سے مانگی کہ تم ہی دو گے، تمہیں سے مانگی کہ تم ہی دو گے، تمہاری در سے ہی لونگی ہے، یہ سب تمہارا کرم ہے آقا۔ سارا دنیا تجلیوں کے کفیل تم ہو، مراد قلب خلیل تم ہو، تجلیوں کے کفیل تم ہو، مراد قلب خلیل تم ہو، خدا کی روشن دلیل تم ہو، خدا کی روشن دلیل تم ہو، یہ سب تمہاری ہی روشنی ہے، یہ سب تمہارا کرم ہے آقا۔ سارا دنیا بشیر کہیے، نذیر کہیے، انیس سراج منیر کہیے، بشیر کہیے، نذیر کہیے، انیس سراج منیر کہیے، جو سر بسر ہے کلام ربی، جو سر بسر ہے کلام ربی، وہ میری آقا کی زندگی ہے، یہ سب تمہارا کرم ہے آقا۔ سارا دنیا আল্লাহ সবাইকে কবুল করুক। কেউ কি রাগ করলেন? দীর্ঘ এতক্ষণ সময় পার করাইলাম। এই বাচ্চারা, এই গলা টিপে দেবেন একদম, এদিকে দেখো, তারা মারো। আল্লাহ সবাইকে কবুল করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। এই মাহফিল গাউসিয়া কমিটি বাংলাদেশ গুল মোহাম্মদ তালুকদার পাড়া ইউনিট শাখার, ঠিক না? আজকে কয় বছর? 7 বছর। বলো না কয় বছর? 8ম বছর করতে হবে না? এবছর কি জবে করেছেন? ওট, গরু, মারহাবা, আলহামদুলিল্লাহ বলুন। আমি তো সবসময় বলে থাকি যে ঈদে মিলাদুন নবীর জন্য সর্ব বড় দামি ওট না? আমার মনে হয় এর উপরে আর নাই বলে হালাল জিনিস আমরা ওটটাই ব্যবহার করা দরকার না। আমাদের অর্থনৈতিক কারণে, চাপের কারণে, পাওয়ার কারণে সেটা আমরা করি না, ঠিক না? তো স্বাভাবিক যদি অলি আল্লাহদের উরুস, গৌসুল আজমের উরুস, খাজা গরিবে নওয়াজের উরুস আমরা মোষ দিয়ে করি, গরু দিয়ে করি, গয়াল দিয়ে করি, করি না?